ওকে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ফটোশপের সাথে ইলাস্ট্রেটর লিঙ্ক করে কোনো কাজ করতে পারি, এবং এই কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা এই ছবিটা ইলাস্ট্রেটর ওপেন করেছি, বাট আমরা কিন্তু ছবির এডিট করা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ছবির এডিটটা ইলাস্ট্রেটর থেকে করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ছবিটাকে আমরা ফটোশপের সাথে আমরা লিঙ্ক করে দিতে পারি। ওকে, তাহলে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি, ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এখানে কিন্তু একটা আনএমবেডেড নামে একটা বাটন চলে আসলো। সিলেক্ট করার পরে এরপর আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা আমাদের একটা ডেস্টিনেশন দিতে বলছে, আমরা ডেস্টিনেশন দিচ্ছি এটা শু ইমেজ দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই নামটা চেঞ্জ করে দিই, এটা ওপেন করি, এই নামটা চেঞ্জ করে দিই, আচ্ছা চেঞ্জ করে দিই, নামটা কি শু, ইমেজ দিলাম। আচ্ছা, এখানে পিএইচডি লেখাটা অটোমেটিক আছে, সেক্ষেত্রে আমরা সেভ দিয়ে দিচ্ছি আমাদের ওই ডেস্টিনেশনে, সেভ দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে ছবিটা আমরা সেভ দিলাম সেই ছবিটা ফটোশপের মাধ্যমে ওপেন করবো। তাহলে ফটোশপটা এখানে আমাদের ওপেন আছে, ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে আমরা এখান থেকে শু ইমেজ, আচ্ছা এটা না মূলত, আচ্ছা এখানে আছে এটা, তাহলে এই আমরা এই নামটা আমরা দিয়ে রেখেছিলাম, তাহলে আমরা ওপেন দিচ্ছি, ওপেন দিলে এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে যত প্রকার কাজ করব সেটা ইলাস্ট্রেটরে আমরা ট্রান্সফার করতে পারবো। সেটা কীভাবে, আমরা আগে দেখি যে এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করে। আমি দ্রুত করতে ব্যাকগ্রাউন্ডটা মুছছি আমরা এখান থেকে এটা। তাহলে মোটামুটি আমরা এখানে জুতাটা পাথ করলাম, পাথ করার পরে আমরা আছি কোথায়, ফটোশপে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাথের পরে আমরা সাধারণত এখান থেকে আমরা রেকর্ডিং হ্যাঁ আছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা F7 এর সাথে রিলেশন, তাই না, যে আমি এখান থেকে লেয়ার কোথায় আছে, লেয়ার 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 থেকে আমরা কী করবো, এটাকে ক্লিপিং বক্স কন্ট্রোল ইন্টার দিচ্ছি, অবশ্যই এটা আমরা কী করবো F6 দিয়ে আমরা এটা ফেদার 1 দিচ্ছি, 1 দিয়ে আমরা মাস্ক করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেলো, তাই না? চলে যাওয়ার পরে আমাদের বাইরের এই অংশগুলো কিন্তু লাগবে না, তাই না? সেক্ষেত্রে আমরা ইমেজ থেকে আমরা এখান থেকে ট্রিম করে দিলাম, তাহলে চারদিক দিয়ে কাটবে, তাহলে এখানে চারদিকে এগুলো আছে ট্রান্সপারেন্ট অপশনগুলো কাটবে, সুতরাং আমরা এটা দিলাম ক্লিক। এরপর আমাদের ঠিক যতটুকু জায়গা দরকার সে ততটুকুই শো করছে। এখন এখানে প্রথমে আমরা সেভ দেবো, সেভ দেওয়ার পর আমরা ইলাস্ট্রেটরে চলে যাবো, যার সঙ্গে সঙ্গে একটা কমান্ড, একটা আস্ক আসবে, সেই আস্কের আমরা উত্তর ইয়েস দেবো। ইয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে চলে গেল। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ওকে, তাহলে আমরা এখান থেকে ধরো যে এখন আমাদের প্রোডাক্টটা হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা প্রোডাক্টটা আমি ধরো আমি এটা নিয়ে একটা ব্যানার ডিজাইন করতে যাচ্ছি, তাই না? আমাদের ব্যানার কি সাইজ হয়, সাধারণত একটা সাইজ আছে 720x300 পিক্সেল। ওকে দিলাম, হয়ে গেল। এখন আমরা জুতাটা কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ব্যাকগ্রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কী হতে পারে, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট। তাহলে আমি এখানে যাচ্ছি, এখন ব্যাপারটা হলো কি যে তুমি কোন রংটা দেবে এখান থেকে, তাই না? আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম রংটা কি আছে, এখানে ব্ল্যাক, তাই না? ম্যাক্সিমাম রং ব্ল্যাক, আর এখানে তোমাকে সাদা আছে, তাই না? তো সেই সাদাটা আমরা এখান থেকে নেবো, এখানে পিওর সাদা নাম হতে পারে। প্রথমত আমি এটা কি নেবো, এখান থেকে আমরা এখানে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, এটা অবশ্যই গোল নেব। গোল নেওয়ার পরে আমি এখান থেকে অন্য কালার না, এখান থেকে এটা নিই, নেওয়ার পরে আমার গ্রেডিয়েন্ট এখানে আসে। তার আগে আমি কোন কালারটা নিব, ব্ল্যাক, কোন কালারটা, ব্ল্যাকটা নিব কোনটা, এটা নেই, ঠিক আছে? এটা কিন্তু পিওর ইয়া না, পিওর ব্ল্যাক না। তাহলে আমরা হ্যাঁ মিক্স আছে, তাহলে আমরা আইড্রফারে গিয়ে আমরা এখান থেকে এইটা নেই,
ফুল ব্ল্যাক না কিন্তু, হ্যাঁ ফুল ব্ল্যাক না, ফুল ব্ল্যাক না কিন্তু। এটা আমি কপি করলাম, কপি করে আমরা এখান থেকে আমরা সহজে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা কী করতে পারি, ব্ল্যাকে এসে আমরা এটা RGB দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ইন্টার হচ্ছে না, তাহলে আমরা কোথায় করবো, এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, রংটা চলে আসলো। ওকে, তাহলে আমরা এই গ্রেডিয়েন্টটা নিয়ে কাজ করি। আমরা মূলত এই রংটা দিচ্ছি, এখন আমরা এখান থেকে হোয়াইট রংটা কি হতে পারে সেটা দেখি, সরি হোয়াইট রং, আচ্ছা এখান থেকে এই রংটা নেই, দেখি কী অবস্থা হয়। এখান থেকে এই রংটা নিলাম, হোয়াইট রংটা কিন্তু এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, বাট আমি আপাতত এই রংটা নিচ্ছি, কপি করে নিচ্ছি, নিয়ে আমি দিব কোথায়, এটা আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সাদা এসে আমরা এটা RGBতে যাই পেস্ট করে দিচ্ছি, পেস্ট, এটা হলো। কিন্তু আসলে কি জিনিসটা ভালো লাগছে দেখতে? জুতার আমরা ছোট করে দিই, বা জুতারা ছোট না করে আমরা এটাকে শিপ ধরে টান দিই, তাহলে আমরা পরবর্তী ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো, ঠিক আছে। গ্রেডিয়েন্টের ইউজটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে, সেটা আমাদের জানা উচিত। এটা ধরলাম, ধরে আমি কী করবো, এখান থেকে গ্রেডিয়েন্টে ধরলাম, ধরে আমরা কী করবো, এটা গোল গ্রেডিয়েন্ট, তাই না, এখান থেকে একবার শেখানো গোল গ্রেডিয়েন্ট আমরা কী করবো, এখান থেকে আমরা চাচ্ছি কি যে ওইটার মধ্যে স্পটলাইট করতে, নিচে স্পটলাইট করতে, আর জুতাটা বসাই দিলাম এখানে। তাহলে আমরা কী করবো, এটা ধরলাম, ধরে আমরা স্পটলাইটটা করবো কীভাবে, গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পরে আমাদের এই রংটা কিন্তু বাইরে আছে, তাই না, আমরা ভেতর নিয়ে আসি, আসছে ভেতরে আসলো, আমরা স্পটলাইটের জন্য এটা নিচে এটা কিন্তু এটা ধরা যাবে না, ধরতে হবে এই বারটা, ঠিক আছে, ধরে আমরা এখানে রাখলাম, রেখে আমরা চাপ দিই, চাপ দেওয়াতে আমাদের কিন্তু স্পটলাইট হলো, বাট এটা কিন্তু ভালো লাগছে না দেখতে, তাহলে আমাদের স্কেলটা বড় করে দিতে হবে, স্কেলটা আমরা বড় করে দিচ্ছি, বড় হয়েছে স্কেলটা, স্কেলটা বড় হলো, তাই না, তাহলে জায়গাটা স্মুথ হয়ে গেলো। এখন আমরা ভেতরের যেটা আছে না সেটা যদি টান দিই, আর একটু বড় করে স্কেলটা, ভেতরটা আমি টান দিই একটু, এটা একটু টান দিই, ঠিক আছে। এখন আমরা জুতাটা নিই, জুতাটা নিয়ে এখানে রাখি, ছোট করি, কন্ট্রোল টিতে, সরি কন্ট্রোল টিতে না, এটা আমরা ওয়েট, এটা ধরে আমি টান দিয়ে ছোট করি, আমি কীভাবে চাচ্ছি আমি এভাবে রাখলাম, একটু বড় করি, ওই যে সাইজের কথা বলছি, ডিজাইন পেন্সিল আছে, ঠিক আছে না, এটা এখানে রাখবো, বাট আমাদের এই যে মূল যে লাইটনেসটা আছে সেটা আমরা একটু নিচে নামাই দেবো, তাহলে এটা ধরে লাইটনেসটা নিচে নামাই দিই, ক্লিয়ার। এটা আমরা কি করবো, এটা ধরে আরেকটু টান দিই, ওকে, এটা আমরা আরেকটু বড় করি, একটু বড় করলাম, তাহলে এইভাবে জিনিসটা হতে পারে, বা এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, বাট আমরা এইভাবে রাখলাম, তাহলে এটা রাখার পরে আমরা এটা শ্যাডোটা দিব কীভাবে, তাই না, শ্যাডোটা খুবই সিম্পল, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট করি, ধর আমরা এখান থেকে একটা গোল গ্রেডিয়েন্ট নিলাম, গোল একটা গ্রেডিয়েন্ট বৃত্ত, এই বৃত্তটা নিতে হবে প্রথমে সলিড, ঠিক আছে, সাধারণত আমাদের থাকবে কি এখানে লাইট শ্যাডো থাকবে, তাই না, তাহলে আমরা কি করি এখান থেকে পরে আমি দেখাচ্ছি, এখানে এটা সাধারণ থাকবে কি পিওর কালার, তাই না, আমরা প্রথমে এটা গ্রেডিয়েন্ট দেবো, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে আমরা চাচ্ছি যে এটা গোল গ্রেডিয়েন্ট, তাই না, শ্যাডোটা গোল হয়ে থাকে, তাহলে এখানে গোল দিয়ে দিলাম, গোল দেওয়ার পর এটা কি হলো, শ্যাডোটা ভিতরে থাকবে না, আমরা শ্যাডোটা ভিতরে দিচ্ছি, এখান থেকে শ্যাডোটা উল্টায় দিলাম, ঠিক আছে, উল্টায় দেওয়ার পরে আমরা এটাকে অলটা চাপ দিয়ে দুই পাশ থেকে চাপাই নিলাম, তাহলে কি হলো গ্রাউন্ডের সাথে মিলে গেল, বুঝছে, এখান থেকে আমি এটা বড় করে দিই, এটা টান দিই, আমাদের শ্যাডোটা কোন পর্যন্ত যেতে পারে, আমাদের শ্যাডোটা এই পর্যন্ত যেতে পারে, তাই না, এই যে পর্যন্ত, বা এই পর্যন্ত রাখবো, জুতা উপর তো এটা আমি এই পর্যন্ত রাখলাম, ক্লিয়ার। এইটা আমরা একটু ভিতরে নেই, এই যে বুঝতেছি এটার কাজটা, এটা ভিতরে টান দিচ্ছি,
এটা এখানে টান দিচ্ছি। এখন এখান থেকে সাদাটা আমরা সরাবো কিভাবে, এটা একটা ব্যাপার, তাই না? আমি প্রথমে তোমাদের ক্লাসে একবার বলেছিলাম যে এখান থেকে আমাদের অপাসিটি থেকে আমাদের কিন্তু অপাসিটি কমাইলে হবে না, এখানে আমাদের কিন্তু এটা কি, এটা হলো তোমার সকল প্রকার সাদা সরাই ফেলে, মনে আছে? মাল্টিপ্লাই দিলাম, সকল সাদা সরে আছে। এখন জুতাটা আমরা উপর উঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করলাম। এখন আমরা এখানে কিন্তু এটা কি করবো, আমরা এটা আমরা কমাই দিচ্ছি, কারণ এটা সাদার পাটটা বেশি ছিল, সাদা পাটটা বেশি, তাই না? না কালো পাটটা বেশি, সাদা পাটটা আমরা একটু কমাই দিই, ঠিক আছে? এখনো কিন্তু আমাদের কমাইতে হবে, তাহলে এবার ধরলাম এটা 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 একটু ডিভাইড হলো। ওয়েট দাঁড়ান, এখানে আমি একটু বড় করি এটা, বড় করে আমাদের ভেতর থেকে এটা কমাই দিতে হবে, তাইলে এটা হতে পারে। আমি একটু এটা পজ করে দিই। আমরা এখান থেকে হোয়াইটটাকে আমরা জিরো করে দিই, হোয়াইটটাকে আমরা জিরো করে দিচ্ছি। এটা না হলে আমরা কি করবো, এটা মাল্টিপ্লাই। গুরুত্বপূর্ণ ব্যাপার দেখে এটা কেন হচ্ছে না, কারণ কি এটা প্রিয় সাদা না, কিন্তু এটা প্রিয় সাদা না, এজন্য এটা প্রিয় সাদা দিতে হবে। এখান থেকে প্রিয় সাদা দিয়ে দিচ্ছে। এখন গেছে প্রিয় সাদা না, আগের প্রবলেমটা হচ্ছে প্রিয় সাদা না, ব্ল্যাকের একটা পার্সেন্টেজ ছিল ওর ভিতরে। আমাদের মাল্টিপ্লাইয়ের কাজটা কি, একদমই সরাই ফেলবে, সাদা অস্তিত্ব থাকবে না। কিন্তু সাদাটা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে কি ছিল, এখানে আমাদের কালো পাটটা একটা পার্সেন্টেজ ছিল, যার কারণে আমি এটা এই পাশ থেকে কমাই দিই, এটা টান দিই এদিকে, এটা একটু উপরে নেই, বড় করি, এটা নিচে নেই। এটা আমরা একটু বাড়াই না, এটা সরি ব্ল্যাকটা একটু বাড়াই না এদিকে, কিছুটা কমাইতে হবে এখান থেকে, এটা চাপাই নেই হালকা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি ব্যানার এটা ব্যবহার করলাম, তাই না? এখন এরপর আমরা অন্য অন্য বিষয়গুলো এখান থেকে দিতে পারি। এখন লিসেন, এখন আরেকটা ব্যাপার হলো যে এখান থেকে আমরা জুতাটা একটু এডিট করতে পারি। সেটা কীভাবে, আমরা কিন্তু আগে থেকে একটা ফাইল করেছিলাম, এটা ফটোশপে করবো, তাই না? এখান থেকে আমরা যদি চাই যে একটু লাইট করতে বা উজ্জ্বল করতে বা কালার করতে, সেটা আমরা এটা করতে পারি। তাহলে এটা আমরা কী করতে পারি, এটা সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমরা এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা যাচ্ছি কোথায়, ক্যামেরা ফিল্ডে যাইতে পারি, গিয়ে আমরা এখান থেকে কম বেশি, হ্যাঁ এটা করছি, স্মার্ট অবজেক্ট করছি। করার পর আমরা জানি যে এখান থেকে এই যে গ্রুপ আছে না, এই যে এক্সপোজ থেকে শুরু করে ব্ল্যাকস পর্যন্ত প্রত্যেকটাই আমাদের লাইট, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এটা ঠিকঠাক করার কাজ করে, তাই না? তাহলে আমরা শ্যাডো যেটা আছে, এর ভিতরে যে শ্যাডো আছে শ্যাডোটা বাড়াই দিই, শ্যাডো বাড়াই দিলাম। লাইটটা কোথায় আছে, কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি, বাড়ছে? হাইলাইট যে সব জায়গাতে আছে সেই হাইলাইটগুলো বাড়াই দিচ্ছি। আমি এটা দিয়ে ওকে দিলাম, দেখছো? ওকে দেওয়ার পরে জুতার একটা আমি এখানে চলে আসি, আমরা আগে জুতা দেখি পরে জুতা দেখি, ঠিক আছে? একটু বড় করে তাহলে বুঝতে পারবো এটা। তাহলে এখান থেকে আমি কাজ করে সেভ দিলাম, কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে আসি, এখানে আসার সাথে আমরা জানি যে একটা কমান্ড আমাদের একটা কাজ আসবে, এটা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে দেখো যে এটা
দেখছো? তাহলে আমার কিন্তু এইখান থেকে কিছুটা ঝামেলা আছে, দেখছো? সাদা হয়ে গেছে। তাহলে এই সাদাটা ঠিক করবো কিভাবে? এই যাতে পিক্সেল মুছে দেবো। আবার এখানে যাবো, এখানে যে কন্ট্রোল চাপ দিয়ে এখানে কন্ট্রোল চাপ দিয়ে এটা আমরা কি করবো, যেহেতু আমাদের স্মার্ট অবজেক্ট করে ফেলছি, তাই না? তাহলে আমি স্মার্ট অবজেক্ট ডবল ক্লিক করে আমাদের এখানে কি করবো, একটা ব্ল্যাক এটা আনি, যদি ওরকম সমস্যা হয়, ঠিক আছে? আমরা একটা ব্ল্যাক কালার নিলাম, এখন দেখি কোথায় সমস্যা। কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করি, তাহলে আমরা একটু ভিতরে নিই, এটা সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্টে যাই, গিয়ে আমরা 2 পিক্সেল আমরা 1 পিক্সেল নিই, ভিতরে আসছে, আসার পরে আমরা এটা মুছবো। তাহলে কীভাবে মুছবো, এটা ধরলাম, কারণ সব জায়গায় কিন্তু মোছা যাবে না, তাই না? তাহলে আমরা ব্রাশ দিয়ে মুছবো, এটা ব্রাশ নিচ্ছি, এখানে ব্রাশ ব্ল্যাক আছে, ছোট করি, এই তো ভিতরে মুছবো। তাহলে কী করবো, আমরা কন্ট্রোল শিফট আই দিচ্ছি, আই দিয়ে আমরা এটা দেখছো, নির্দিষ্ট জায়গা থেকে আমরা কাজগুলো করতে পারতেছি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি কন্ট্রোল এস দিব, আবার এখানে যাই। ব্যাকগ্রাউন্ড স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ধরি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা করছে, অফ করে দিয়ে আমি একটু কাজ করি, সেভ দিতে হবে। এখন আমি আর একটু কাজ করবো, যেহেতু আমার দিতে হবে, ফিল্টার আবার যাই, এখান থেকে ফিল্টারে গিয়ে সরি এখানে এসে এইখানে আসতে ক্যামেরা ফিল্টারে এসে এখান থেকে আমাদের শ্যাডো হাইলাইট ব্ল্যাকের পরিমাণ একটু কম বেশি করে দিই। তাহলে মূল বিষয়টা হলো যে একটা প্রোডাক্টের লাইট পার্টগুলো যতটা বাড়াবা এবং ডার্ক পার্টগুলো যতটা বাড়াবা, ওইটা অটোমেটিক্যালি জিনিসটা হাইলাইট হবে, তাই না? এখন কম বেশি করা যাবে না, অতিরিক্ত করলে জিনিসটা খারাপ লাগবে, তাই না? এটা আমরা সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখানে চলে আসছি। ওকে, গেছে? তাহলে আগে জুতা পরে জুতার ভিতরে বিস্তর ফারাক, তাই না? তাহলে আমরা 80% কাজ করে ফেলছি, 80% ইভেন 90% করে ফেলছি। কারণ তুমি শুধু এইটা যদি শো করো, কেউ এটা দেখে কিন্তু একটা হইতে পারে, আমার কিন্তু এই 90% কাজ শেষ হয়ে গেল, তাই না? এরপর আমরা অন্য বিষয়গুলো দেবো, কি বলে, অন্য ইনফরমেশনগুলো দেবো। তাহলে আমরা এখান থেকে